হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিথিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে সোমবার আর সন্ধেবেলা আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান ছিল, তবে একটু বিকেলের দিকে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল বিকেলের দিকে একদমই বেরোতে পারছিলাম না। একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে আর ডাকেনি, ভাবছে কি যে ঘুমোলে শরীরটা একটু ভালো লাগবে, এই জন্য আমাকে আর ডাকেনি। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর শরীরটা এতটা ভালো নেই বলে যাওয়ার ইচ্ছাও করছিল না, কিন্তু ভাবলাম যাবো একবার, মানে ইচ্ছাও করছে, শরীরের জন্য যাব না এটা মানে করব না। তো এই জন্য একটু বেরিয়েছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে একটু ডোমজুড়ের দিকে, টুকটাক একটু দরকার আছে, দরকারের থেকে বড় কথা বলতে পারো একটু ঘোরা বেড়ানোটাই মেন ছিল। তো আসলে এখানে তো সেভাবে থাকা হয় না, আর ওখানে থাকি, ওখানেও তো গরমের জন্য সেভাবে বেরোতেই পারি না। আর এখানের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, হালকা হালকা আকাশ মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগছিল। এই জন্য আমরা একটু বেরিয়েছিলাম। আর তোমরা তো জানো আমরা ইউপিতে একদমই আর এখন আর বেরোই না। তো অনেক দিন থেকেই সেই ঘরেই থেকে থেকে ভালো লাগছিল না বলে একটু বেরিয়েছিলাম। এখন যাচ্ছি হচ্ছে ডোমজুড়ে, ডোমজুড়ে একটা, ডোমজুড় না, মাকড়দা, মাকড়দা একটা হসপিটাল আছে, তো নার্সিংহোম, সেই নার্সিংহোমেই এখন যাচ্ছি। আসলে মায়ের কিছু টেস্ট হয়েছিল, সেই মায়ের টেস্টের রিপোর্টগুলো দেখাতে যাচ্ছিলাম। তো আমারও শরীরটা ভীষণ খারাপ ছিল, বাড়িতে আসার সময় ওষুধ খেয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু সেই যে ওষুধটা খাওয়ার দরকার ছিল সেটা ছিল না। তো সেই জন্যই বললাম কি যে রাস্তায় বেরিয়ে তারপর ওষুধ কিনে খেয়ে তারপর আমি যাবো, কারণ এত শরীরটা খারাপ লাগছে, থাকতেই পারছিলাম না। এই জন্য দেখো ওষুধ কিনতে গিয়েছিলাম, আর আসার সময় রাস্তা পুরো, মানে আমি আটকে গেছি, রাস্তা পারাপার করতে আর পারছিলাম না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। আর এখন হচ্ছে কি যাই, মায়ের রিপোর্টটা দেখাবো, তারপর আমরা হচ্ছে কি একটু ডোমজুড়ের দিকে যাব। নানা রকমের দরকার আছে আর আছে, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। আর প্রতিবার যখন আমরা বাড়ি আসি কোনো না কোনো অকেশান, অনুষ্ঠান থেকেই থাকে, সেই জন্য সবসময় যাওয়া আসা হয় না। আর এবারটা তো সত্যি কথা বলতে, এবার আমরা কোনো অনুষ্ঠান অকেশান বা নিজেদের জন্য একদমই আসিনি, মানে পুরোটাই হচ্ছে আমার অসুস্থতার জন্যই আমাকে আসতে হয়েছে। অনেক দিন থেকেই তোমাদেরকে বলছি আমার শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না, নানা রকম সমস্যা হচ্ছে, তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। তো ওখানে ভালো হসপিটাল বা কোনো কিছুটাই ওখানে ছিল না বেনারসের কাছাকাছি। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো একবার বাড়ির থেকে দেখিয়ে আসি, ওখান থেকেই ভালো ট্রিটমেন্টটা হবে হয়তো। আর এই জন্যই সেই ভেবে বাড়ি চলে এসেছিলাম। তো আগের দিন ডাক্তার দেখিয়েছি, আরও দু একবার ডাক্তার দেখাতে হবে। তো তারপর হচ্ছে কি আমি আবার ইউপিতে ফিরবো। আর এই যে দেখো এখন এসেছি সূত্র নার্সিংহোম, এখানে হচ্ছে কি মায়ের রিপোর্ট করানো হয়েছিল, তো এখানেই ডাক্তারকে দেখাতে আসা হয়েছে। আর একজনকেই দেখেছে রিপোর্ট দেখাতে। তো তোমাদের দাদাভাই গেছে আর আমি এখানে বাইরে বসে বসে ওয়েট করছি। আর আগের যে লেখাটা দেখালাম তোমাদেরকে, এই নার্সিংহোমের কী নিয়মাবলী আছে সেটাই শেয়ার করলাম। তোমাদের যদি কাছাকাছি কারোর বাড়ি হয়ে থাকে, কারো যদি প্রয়োজন পড়ে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। তো যাই হোক, বসে বসে টাইম কাটাচ্ছি। আর দেখো এই হসপিটালটা কিন্তু, মানে নার্সিংহোমটা কিন্তু একদম মেন রাস্তার উপরে, এটা অ্যাকচুয়াল হচ্ছে কি কাটলিয়ার মধ্যেই পড়ছে। আর তারপর দেখো এসেছিলাম কলকাতা মার্টে, তোমাদের দাদাভাই বলছিল কিছু নেওয়ার আছে হয়তো, তো একটুখানি দেখবো আর করবো কীরকম কী কালেকশান এসেছে না এসেছে। তো এখানে এসে অনেকক্ষণ থেকেই দেখলাম কিছুই পছন্দ হলো না, আর তার পাশেই ছিল স্টাইল বাজার। প্রতিবার আমরা স্টাইল বাজার থেকেই জিনিস, সরি, বাজার কলকাতা ছিল, বাজার কলকাতা থেকেই প্রতিবার আমরা জিনিসপত্র কিনি, কিন্তু মানে ভাবলাম কি যে একটা নতুন জায়গায় যাই, ওখানটা একটু দেখি আর কি আছে, কিন্তু গিয়ে পছন্দ হলো না, আবার সেই বাজার কলকাতাতেই আসলাম। আর এসে দেখো তোমাদের দাদাভাই ও একটু সাদাটা বেশি পছন্দ করে, সাদা আর ব্লু ওর ফেভারিট কালার। তো সেই জন্য সাদাটা পছন্দ করেই নিয়েছিল। আর তারপর আমারও এই ডার্ক কালার, ব্লু কালার ছিল এটা, তো এটা আমারও পছন্দ হয়েছে। বললো ও বেশ ভালো লাগছে এটা দেখতে, পরে মানে যাওয়াও যাবে এদিক ওদিক। তো সেই হিসেবে দেখছিলাম। তো সবই ট্রায়াল দিয়ে দেখতে হতো, কিন্তু পছন্দ করছিলাম। আসলে কী বলো তো, অনেক দিন পর এলে না, ওখানে তো জামাকাপড় কিছু কেনাই হয় না, আর এদিক ওদিক যেতেও তো কাজে লাগে আর লাগে। আর আমাদের এখানে কোনো দিন তোমাদের দাদাভাই টি শার্ট বা এরকম, দেখো আয়নায় দেখো, কত দাম? 349, ঠিক আছে না, ঠিক আছে, গেট আপ আছে। বেশ ভালো ভালো জামাগুলো ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল, কিন্তু বেশি তো নেওয়ার দরকার ছিল না, মানে অ্যাকচুয়াল কোনো নেওয়ার সেরকমভাবে প্রয়োজনই ছিল না, কিন্তু যেহেতু বললাম আমরা উত্তরপ্রদেশে কোনো কিছুই কেনাকাটা করি না, তো সেই জন্য যখন এখানে আসি দু একটা করে কিনে রাখা হয়। আসলে ওখান বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা তো
সমস্যা হয়। ওখানে থাকলে মনে হয় যে ওখানে যে রাস্তাঘাটে বেরোবো আর করবো, কি পরবো এরকমটা ভাবে। আবার এখানে এসে সেই জামাগুলো নিয়ে চলে গেলে এখানে এসে আবার ভাবে কি পরবো না পরবো। এইজন্য আমিই বলছিলাম কি যে ২ জায়গাতে ২ রকমভাবে সেট রেখে দাও, যাতে একদমই ভাবতে না হয়। মানে অ্যাভেলেবেল যেন থাকে ২ জায়গাতেই। আসলে কম দিনের জন্য তো নয়, একদম ৩ বছরের জন্য। তো ততদিনে জামাকাপড়গুলো পুরনোই হয়ে যাবে। তো আনা হয়তো আর হবেই না। যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো হয়তো ওখানেই নষ্ট হয়ে যাবে, এই হিসেবে। আর তারপর দেখো এই ৩ টে ড্রেস পছন্দ হয়েছে মোটামুটি। তো এগুলোকে এখন যাচ্ছে ট্রায়াল দিতে। আর ট্রায়াল না দিলে না বোঝা যায় না কোনটা কি ভালো খারাপ। আর এই যে দেখো এইটা হচ্ছে গিয়ে হোয়াইটটা। কীরকম লাগছে তোমরাও একটু জানো। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি বলে দিলাম ভালো লাগছে। ওরও বেশ পছন্দ হয়েছে। আর এমনিতে সাদা খুব পছন্দ করে। যাই কিছু তোমরা দেখবে পুজোর সময় বা যেকোনো সময় কেনাকাটা করতে গিয়ে সাদাটা বেশি পছন্দ করে। এটাও নিয়েছে, এটাও ভালো লাগছে, কিন্তু ওর খুব একটা ভালো লাগছিল না কালারটার জন্য। বলছে নাকি ঠিক মানাচ্ছে না বা খুব একটা ভালো লাগছে না। সেই তুলনায় দামটা বেশি। দামটা যেরকম তার তুলনায় ভালো লাগছিল না। আমি বললাম ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। কিন্তু ওর ঠিক মন মতন হয়নি। এইজন্য বলছে কি নেব না এটা। আর এই বাদবাকি দুটো পছন্দ হয়ে গিয়েছিল। তার মধ্যে ব্লুটা যদিও পড়েনি, ওটা এমনিই দেখে বলেছিল। যেহেতু ডিপ কালার ওটা ও নিতই। আর এটাতে ঠিকঠাক লাগছিল না বলে নানা রকমের আমাদের মধ্যে কথা হচ্ছিল যে কোনটা নেওয়া যায় না নেওয়া যায়, এরকম। আর এই যে দেখো এই ব্লুটা, এটা তো যেটা পড়েছিল সেটার মতনই দেখতে, একই প্রায়। এটাও খুব ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর লাগছিল। আর তোমাদের দাদাভাইয়ের একটা প্রবলেম কী বলো তো? ওভার সাইজ একদম পরে না। ওভার সাইজের ড্রেসগুলো এখন যে বেরিয়েছে ওগুলো খুব সুন্দর দেখতে, কমফোর্টেবলও হয়, কিন্তু ও ওভার সাইজটা একদম পছন্দ করে না। তো যাই হোক এই দুটোই নেওয়া হয়েছিল। এই দুটো নিয়ে আমরা এখন বেরিয়েছি। আর আমার কিছু ড্রেস দেখছিলাম, সেরকমভাবে কিছুই দেখতে পেলাম না, সেজন্য আর কিছু নিলাম না। আর তারপর হচ্ছে কি দেখো যাচ্ছিলাম। এরপর হচ্ছে কি আমরা খাওয়ার জন্য, আমার অনেক দিন থেকে এইচএফসিতে খাওয়ার খুব ইচ্ছা করছিল। ওখানে তো পাওয়া যায়নি বলে খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই আমাকে এইচএফসিতে নিয়ে এসেছিল খাওয়ার জন্য। তো আমি তো ভেবেছিলাম তো শরীরটা এমনিই খারাপ, বিশেষ রিচ খাবার কিছু খাবো না। ওখান থেকে হালকা কিছু খাবার খাবো। আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাওয়া হবে। তো তারপর মানে এটা স্টার্টার হিসেবে আমি খেয়ে নেব। তারপর রাতে বাড়ির জন্য সবার জন্য খাবার নিয়ে যাওয়া হবে। আর তো আমি তো বুঝতেই পারছিলাম আমার শরীর একদম ভালো না। আমি বিশেষ কিছু খেতেও পারবো না। তো এখান থেকে ওই একটা চিকেন লেগ পিস যেগুলো হয় না ফ্রাই আইটেমের মধ্যে, সেরকমই একটা নেওয়া হয়েছিল, এটাই খেয়েছিলাম। আর এরপর আবার গিয়েছিলাম ডোমজুর। ডোমজুর থেকে চলে এসেছিলাম, তারপর আবার গেলাম ডোমজুরে। ওখান থেকে আবার তোমাদের দাদাভাইদের রাতের জন্য রুটি, আর বাড়িতে মাটন ছিল সকালের, সেটা ছিল। রুটি নিল আর হচ্ছে চাউমিন নিল। মা, লিজা, তোমাদের দাদাভাই ৩ জনে মিলিয়ে মিশিয়ে মানে খাওয়া হয়ে যাবে আর কি রাতের খাবারটা। এই যে এটা হচ্ছে কি আমাদের ডোমজুরের ভীষণ ফেমাস দোকান। তোমরা যারা এখানকার থাকো বা এই এলাকায় থাকো তারা অবশ্যই জানবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।